নমস্কার বন্ধুরা, কেরিয়ার গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ফাইনালি অপেক্ষার দিন শেষ হলো। তোমাদের জিডিএস নতুন নিয়োগ 2026 কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের দিতে চলেছি। কবে থেকে তোমাদের এই নিয়োগ করা হবে বা অনলাইনে অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হবে এবং কত ভ্যাকেন্সি রয়েছে এবং প্রত্যেকটা স্টেট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সিও কিন্তু আমি দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু পিডিএফটা ওপেন করে নিয়েছি। ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2026 নোটিফিকেশান আউট। দেখো তোমাদের কিন্তু এখানে কত ভ্যাকেন্সি রয়েছে, 28,740টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু আনুমানিক একটা ভ্যাকেন্সি কিন্তু রিলিজ হয়েছে। সো তারপরে দেখো, যেটা তোমাদের বলছিলাম যে স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সিগুলো তোমরা পেয়ে যাচ্ছ। দেখো এখানে অন্ধ্রপ্রদেশে দেখো 1060টা ভ্যাকেন্সি, আসামে 639টি, বিহারে 1347টি। ঠিক আছে, এরকম স্টেট ওয়াইজ কিন্তু প্রত্যেকটা সার্কেলের নাম এখানে আছে এবং তাদের ভ্যাকেন্সির নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গলে দেখো কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, 2982টা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। ঠিক আছে, তো তারপরে দেখো টোটাল ভ্যাকেন্সি মোট এই সমস্ত সার্কেল মিলিয়ে টোটাল যে ভ্যাকেন্সিটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 28,740টা মতো ভ্যাকেন্সি কিন্তু এখানে থাকছে। ঠিক আছে, তো তারপরে দেখো এখানে কি লেখা আছে না, ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2026 নোটিফিকেশান আউট 28,740টা পোস্ট ভ্যাকেন্সি ডিটেলস। তো এখানে দেখো ভ্যাকেন্সি ডিটেলস কোনো কিছু দেওয়া আছে। অর্গানাইজেশন নেম দেখো ডিপার্টমেন্ট অফ দ্য পোস্ট, ইন্ডিয়ান পোস্ট অফিস। পোস্টের নাম যেটা হচ্ছে জিডিএসে তোমাদের নিয়োগ হচ্ছে বিপিএম, এবিপিএম এবং ডাক সেবক। এই তিনটে পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটি করা হচ্ছে। প্রথমেই দেখো বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং ডাক সেবক। এই তিনটে পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটি করা হচ্ছে। নাম্বার অফ পোস্ট তোমাদের আগেই দেখালাম 28,740টা। দেখো এই ফর্মটা তোমাদের যে আবেদন প্রক্রিয়া সেটা স্টার্ট হবে দেখো 20 জানুয়ারি 2026 থেকে কিন্তু তোমাদের এই যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু স্টার্ট হচ্ছে এবং এর লাস্ট ডেট থাকছে তোমাদের 4 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত তোমরা কিন্তু এই ফর্মটা আবেদন করতে পারছো। ঠিক আছে, মোড অফ অ্যাপ্লিকেশন দেখো অনলাইন, সম্পূর্ণ কিন্তু তোমাদের এই ফর্মটা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তারপরে দেখো ইন্ডিয়ান পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2026 এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ এই পোস্টে তোমরা অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে মিনিমাম কোয়ালিফিকেশন লাগবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো, যে কোনো স্ট্রিম থেকেই হোক না কেন, তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তার পাশাপাশি দেখো ইন্ডিয়ান পোস্ট জিডিএস ভর্তি এজ লিমিট, অর্থাৎ তোমাদের ন্যূনতম বয়স কত লাগবে এবং ম্যাক্সিমাম বয়স কত লাগবে সেই সব বিষয় কিন্তু এখানে দেওয়া আছে। দেখো 1/1/2026 অনুযায়ী তোমাদের কিন্তু 18 থেকে 40-এর মধ্যে বয়স কিন্তু থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তার পাশাপাশি দেখো ওবিসি যারা আছো তারা কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ, তাদের 18 থেকে 43 বছর যাদের বয়স তারা অ্যাপ্লাই করতে পারছো। এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু এখানে 5 বছরে কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। দেখো এসসি এসটি যারা আছো তারা কিন্তু 18 থেকে 45 বছর বয়সে যারা আছো তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই যে রিক্রুটমেন্টটা করা হচ্ছে এতে তোমাদের কারা কারা তোমরা এই ফর্মটা ভরতে পারবে। দেখো তোমরা যদি ইন্ডিয়ান হয়ে থাকো অর্থাৎ ভারতের বাসিন্দা হয়ে থাকো তাহলেই কিন্তু তোমরা এই ফর্মটা ভরতে পারছো এবং মেল ফিমেল দুজনরাই কিন্তু এই ফর্মটা ভরতে পারছো। ঠিক আছে, তারপরে দেখো ইন্ডিয়ান পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2026 সিলেকশন প্রসেস, অর্থাৎ তোমাদের সিলেকশন প্রসেস কী হতে চলেছে সেটাই কিন্তু এখানে লেখা আছে। দেখো এই যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে এখানে কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু হচ্ছে না। ঠিক আছে, নো এক্সাম, শুধুমাত্র তোমাদের যে মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে একটা মেরিট লিস্ট তৈরি হবে, সেইখান থেকেই তোমরা কিন্তু সিলেক্টেড হচ্ছ। ঠিক আছে, মেরিট লিস্ট তৈরি হবে, সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারা ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তাদের এবং তারপর তোমরা সিলেক্ট হচ্ছ। ঠিক আছে, তারপরে দেখো ইন্ডিয়ান পোস্ট জিডিএস
রিক্রুটমেন্ট 2026 অ্যাপ্লিকেশন ফিস, অর্থাৎ এই যখন ফর্মটা তোমাদের ফিল আপ শুরু হবে 20 জানুয়ারি থেকে, যখন তোমাদের ফর্মটা আবেদন প্রক্রিয়া শুরু হবে তখন তোমাদের কত করে পেমেন্ট করতে হবে এখানে সেই রিলেটেড কিছু ইনফরমেশান দেওয়া আছে। দেখো, জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 100 টাকা, এবং যারা এসসি, এসটি, পিএইচ ক্যাটাগরি আছো তাদের কোনো কিন্তু এইখানে অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, ঠিক আছে। আচ্ছা, যখন তোমাদের আবেদন প্রক্রিয়া চালু হবে তখন তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, দেখে নাও। ফটো এবং সিগনেচার লাগবে, এডুকেশন সার্টিফিকেট 10th এবং 12, যারা তোমরা মাধ্যমিক পাস করেছো তাদের মাধ্যমিকের সার্টিফিকেট লাগছে, এবং যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট লাগছে। এবং তোমরা যদি কোনো কাস্ট থেকে বিলং করো, অর্থাৎ এসসি, তারপরে এসটি, ঠিক আছে, এই সমস্ত, বা ওবিসি, ঠিক আছে, এই সমস্ত কাস্ট থেকে যদি বিলং করো তাহলে কিন্তু তোমাদের যে কাস্ট সার্টিফিকেট সেটা লাগছে। আচ্ছা, ডোমিসাইল সার্টিফিকেট লাগছে, এবং আধার কার্ড, অর্থাৎ তোমাদের আইডি প্রুফ হিসাবে আধার কার্ডটা এখানে চেয়েছে, ঠিক আছে। 20 তারিখ থেকে তোমাদের যে আবেদন প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। যখনই তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে আমি তোমাদের ডিটেলসে বলে দেবো বা দেখিয়ে দেবো কীভাবে তোমরা আবেদন করবে, স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। সো আজকের মতো ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেকটা আপডেট সময় মতো পাওয়ার জন্য, ঠিক আছে। তো আজকের মতো এতটাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।